আমি চাই যে আমার সন্তান স্ত্রী নিয়ে বাঁচতে চাই। আপনারা আমার বাঁচার জন্য একটা পথ তৈরি করে দেন। আমার ছেলেটা যেন এতিম না হয়ে যায়। কান্না ভেজা চোখ আর কাতর কণ্ঠে এভাবে বাঁচার আকুতি জানাচ্ছেন সিরাজুল ইসলাম। তিনি নিজের জন্য বেঁচে থাকার চেয়ে সন্তানের জন্য বাঁচতে চান আরো বেশি। সমাজে প্রতিষ্ঠিত বৃত্তবানদের প্রতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা সিরাজুলের চাওয়া সন্তানটা যেন এতিম হয়ে না যায়। সিরাজুলের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা না করা গেলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল চিকিৎসা খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ৩ বছরের ছোট্ট শিশু আসিফের মাথার উপর বটবৃক্ষ হয়ে থাকা বাবার ছায়া আজ মিলিয়ে যেতে বসেছে। যে বাবা তার সন্তানকে বুকে জড়িয়ে পৃথিবীর আলো বাতাসে বড় করতে চেয়েছিলেন, আজ সেই বাবা নিজেই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন। আমি চাই যে আমার সন্তান স্ত্রী নিয়ে বাঁচতে চাই। আপনারা আমার বাঁচার জন্য একটা পথ তৈরি করে দেন। আমি সন্তানকে কিছু করে দিতে পারলাম না সন্তানের জন্য। আমার প্রায় ৫-১০ লাখ টাকা গেছে। এটা আমার এলাকার লোকজন আমাকে সাপোর্ট করছে। এখন আর ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকবালদিয়া গ্রামে সিরাজুল ইসলাম ছোটবেলা থেকেই অভাবের কারণে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। ২০২০ সালে লিভার সিরোসিস ধরা পড়ে। তারপরও তিনি দমে যাননি। এতদিন কাজ করে চিকিৎসা ও সংসার খরচ চালিয়েছেন। কিন্তু বর্তমানে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং প্রায় চলনশক্তিহীন হয়ে পড়েছেন। ২০২০ সালের দিকে আমার এই লিভার সিরোসিস রোগ ধরা পড়ে। ওখান থেকে আমি চিকিৎসা চালাতেছি। চিকিৎসা চালাতে চালাতে আজ আমি নিঃস্ব এবং চিকিৎসা আর চালাতে পারতেছি না। আমার জমি জমা যত ছিল সব বিক্রি করে শেষ করে দিয়েছি। এই জন্য আমি চাচ্ছি যে সমাজে বিত্তমান যারা আছে, প্রবাসী ভাই যারা আছে, তারা আমার পাশে এগিয়ে আসুন এবং আমাকে সাহায্য সহায়তা করুন এবং বাঁচার একটা পথ তৈরি করে দিন। একদিকে স্বামীর জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা, অন্যদিকে সংসার চালানোর কঠিন বাস্তবতা। দুই পথের মাঝে পিষ্ট অসহায় আয়েশা বেগম। তার চোখের কোণে শুধু অন্ধকারের ভয়। যদি স্বামীকে হারান, তবেই নিষ্ঠুর পৃথিবীতে কোলের সন্তানের ভবিষ্যৎ কি হবে? কোথায় দাঁড়াবেন তারা? প্রতিবেশীরা বলছেন, সিরাজুল সারা জীবন কারো কাছে হাত পাতেননি। তাকে বাঁচাতে হলে দেশের সকল হৃদয়বান ও বিত্তশালী মানুষকে এগিয়ে আসতে হবে। লিভার নষ্ট হয়ে পেটটা ফুলে গেছে, কাজকর্ম করে পারে না, খাইতে পারে না। সংসার চলতেছে কেন? সংসার চলে মানুষের দেয় তাই। এখন এর যে পরিস্থিতি, ওর বাইচা থাকাটাই কষ্ট। ও বাঁচতে চাইতেছে কিন্তু বাইচা থাকাটাই কষ্ট। ও ভালো কোনো অর্থ পাইতেছে না যে চিকিৎসাটা করবে সে। খুব অসহায় মানুষ, দীর্ঘদিন যাবৎ রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে। বিভিন্ন সময় হসপিটালও ভর্তি ছিল, তো অর্থের অভাবে মনে করেন যে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি অবহিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। পাশাপাশি সমাজের সচ্ছল ও দানশীল ব্যক্তিদেরকে এগিয়ে আসার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। তার অর্থ সম্পদ যা ছিল, যতটুকু ছিল সবই ক্ষতি করে তার চিকিৎসা করেছে। বর্তমানে সে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সমাজসেবা অফিসার সহ আমার যারা ঊর্ধ্বতম আছেন, ডিসি স্যার সহ মন্ত্রণালয় সব জায়গায় আমি সবার আহ্বান করব যে এই দরিদ্র ছেলেটার জীবন রক্ষার্থে সবাই আগায় আসুক সরকারিভাবে চিকিৎসা করার জন্য, এবং সমাজে যারা বিত্তমান আছে তাদেরকে আহ্বান করব যে এই সিরাজুল ইসলামের চিকিৎসার জন্য যেন সবাই হাত বাড়িয়ে দেয়। আর আমার তরফ থেকে যতটুকু করার আমি ইনশাল্লাহ আমার ইউনিয়নের ছেলে আমি করব। সিরাজুল বিলাসিতা চান না, দেখেন না বড় কোনো স্বপ্ন, শুধু সন্তানকে বুকে জড়িয়ে আরেকটু বাঁচতে চান। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।